বন্ড বেদাতীদেরকে এই আন্দোলন করতে দেওয়া হবে না, তাদের আন্দোলন কি বন্ধ করে দিন। আগামী 26শে এপ্রিল রোজ শনিবার ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিন নির্যাতিত মুসলমানদেরকে সমর্থন জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঐতিহাসিক মহাসমাবেশ আগামী 26 তারিখ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে আল্লাহকে দেখাবেন। কেন এই কথাটা বললাম, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কথাগুলো শুনতে হবে, তাহলে শুনুন। এই গোল্ডেন ডোমকে তারা একেবারে ধ্বংস হয়ে গেছে, ভেঙে গেছে, এটা প্রচার করে তারা বিভিন্ন ফায়দা নেওয়ার জন্য কালেকশন করে, তাদের দল ভারী করার জন্য, আন্দোলন করার জন্য, মিছিল, এগুলির পিছনে আবার অনেক ধরনের ডোনেশন আছে, উদ্দেশ্য আছে, কালেকশন, এই সবগুলো তারা মনে করেন অনেকটা অগ্রসর হয়েছিল। কিন্তু আল্লাহর কি মহিমা, আল্লাহ পাকের অশেষ দয়া, এই এট এ টাইম আমরা আলাকসাতে আসলাম। এই আসার পরে আমরা যখন এই সঠিক চিত্রটা তুলে ধরলাম, তখন তাদের কিন্তু পুরা ব্যবসাটাই মানে চলে গেছে, মানে সমস্ত ধান্দা বন্ধ হয়ে গেছে, যার কারণে তারা আমাদের উপরে ক্ষিপ্ত। তো হ্যাঁ, আমরা বলছি এখানে আলাকসাতে কোনো অ্যাটাক নাই বা কোনো ধরনের সমস্যা নাই। মসজিদুল আকসা নিরাপদ, আমরা নিয়মিত ঢুকতেছি, বের হচ্ছি, মুসল্লিরা নামাজ পড়তেছে, আসতেছে, যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আমরা বাইতুল মুকাদ্দাস আল আকসাতে আছি, কোনো সমস্যা নাই। যারা বিভিন্ন রকমের ভিডিও বার্তা দিচ্ছে, ভাঙচুর করা হচ্ছে না, কোনো সমস্যা না। আলহামদুলিল্লাহ, সবাই রিল্যাক্স মোডে আছে, সবাই শান্ত পরিবেশে আছে। আমরা এসে পৌঁছেছি ইনশাল্লাহ আজকে রাতে, এই মুহূর্তে বাইতুল আকসা আল আকসা বন্ধ করে দিচ্ছে। আমরা কালকে দেখা হবে ইনশাল্লাহ সবাই সাথে। আমি কেন এই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি, তাহলে শুনুন। আমরা সকলেই জানি, তাদের নাম ধরে বলতে পারবো, 3টা বড় দিয়েছিল ওইখানে যাই, সেটা তারা কি বলছে, তারা জাতিকে কিভাবে বিভ্রান্ত করছে, তা আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে। আমি এই জন্য বলতে চাই, তাদের যদি কোনো কিছু না হয়, তারা বলেছে ওই জায়গায় কোনো কি সমস্যা নাই। আলাউদ্দিন জিরাবি বারবার বলছে, আরো 2-3টা লাইভ করছে, ওইখানে ভালো আছে, ওইখানের অবস্থা খারাপ নয়, অনেকভাবে অনেক কথা বলছে। এই জন্য আমি বলতে চাই তাদেরকে, তাদের অবস্থা যদি ভালো থাকে তোমাদের কাছে, তাহলে তাদের ব্যাপারে তোমাদের কোনো আন্দোলন, তাদেরকে নিয়ে কথা বলার তোমাদের কোনো দরকার নাই। বাংলার জমিনে তোমরা যেভাবে আছো, যাদের দালালি করতেছো বাংলাদেশে বসে বসে, তাদের জন্য কাজ করো, আর মুসলমানদের জন্য তোমাদের কাজ করতে হবে না, এটা আমার অনুরোধ। এই জন্যই আমি বলেছি তোমাদের আন্দোলন বন্ধ করে দেওয়া হোক। এই আন্দোলন করবা এই জাতিকে শুধু ধোঁকা দেওয়ার জন্য। তোমরা ওইখানে যে সেরা জাতিকে যেভাবে বিভ্রান্ত করছো, আর মুসলমানদেরকে যেভাবে ধোঁকা দিয়েছো, তোমরা তো নবীর উম্মতি কোনোভাবে হও না। এই জন্যই বলতে চাই, আলেম হয়ে এই জাতিকে যারা বিভ্রান্ত করতেছে, তাদের অবস্থা কি পরে কি অনেক খারাপ হবে ইনশাল্লাহ। কেন বললাম কথাগুলো, এই জাতি তাদেরকে একদিন সাইজ করবে, সুদা করে দেবে। ইসলামী নিয়ে তামাশা করেছে, মুসলমানদেরকে নিয়ে তামাশা করেছে। এই 3-4টা বলদ গিয়েছিল ওইখানে যাই, সেটা অনেক কিছু করছে। আর এখন 26 তারিখে বড় একটা আন্দোলন করব ডাক দিয়েছে। এটা তো মুসলমানদেরকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য নয়। এই জন্যই মুসলমান সতর্ক থাকো, ভালো আলেমদের সাথে থাকার চেষ্টা করো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটি পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।